কই গো, কোথায় গেলে? একবার এদিকে এসো না। কি হয়েছে? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসছো এটা? তোমার ফেভারিট। মা, এটা তো মাশরুম। তোমার খুব পছন্দের। তুমি জন্ম এত সকালে মাশরুমটা পেলে কোথা দিয়ে? এই দোকান থেকে নিয়ে এলাম। জন্মদিনে তো তোমার জন্য থাকতে পারিনি। সেটা ব্যাপার না, তুমি অফিসের কাজে ব্যস্ত ছিলে, সেটা কোনো ব্যাপার না। তো মাশরুমটা কি তুমি রান্না করতে পারবে? না, না হলেও তোমাকে তো হেল্প করতে পারবো আমি। চলো। তা তুমি মাশরুমটা নিয়ে এসছো আমার জন্মদিনের জন্য, তা তোমার তাহলে রান্না করা উচিত। ঠিক আছে, তুমি যদি দেখিয়ে দাও তাহলে আমি করতে পারি সাহস নিয়ে। না থাক, তোমার এই মাশরুম রান্না করতে গিয়ে কত বেলা হয়ে যাবে, আমি নিজেই রান্না করছি। দর্শক বন্ধুদের জন্য থাকলো মাশরুমের দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর সহজ আর একদম ইউনিক। আজকের রেসিপি মাশরুমের, আর মাশরুম দিয়ে খুব সহজ পদ্ধতিতে তোমরা মাত্র 30 মিনিটে তোমরা কিভাবে বানিয়ে নিতে পারবে এই মাশরুমের রেসিপিটা, তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদে মাশরুমের রেসিপিটার জন্য এখানে নিয়েছি আমরা মাশরুম। আর মাশরুমটা এখানে রয়েছে 400 গ্রাম মতো মাশরুম এখানে নিয়েছি। মাশরুমটাকে ভালো করে ধোয়ার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আটা। তোমরা চাইলে এই রকম আটা দিয়েও কিন্তু এইভাবেও ভালোভাবে মাশরুমটা ধোয়া যায়, এটাও কিন্তু ধুতে পারো। আটাটাকে দিয়ে ওপরে হালকা হাতে একটু রাব করলেই ময়লাগুলো কিন্তু একদম উঠে আসবে। আর অবশ্যই মাশরুম খাওয়ার আগে ওপরে যে অংশে যে ধুলোগুলো ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে। ভালোভাবে এটাকে আমরা দেওয়ার পরে দেখো একদম জলের মধ্যে দিলেই খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠে আসছে। 1 থেকে 2 বার ধুলেই একদম মাশরুম পরিষ্কার হয়ে যাবে। সমস্ত মাশরুমগুলোকেই একইভাবে পরিষ্কার করে নিয়ে একটা পাতলা রুমালের ওপরে দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে মুছে নিলাম। এবারে আমরা মাশরুমগুলোকে কেটে নেব। আর মাশরুমগুলো কাটার জন্যে পিছনের একটু অংশ বাদ দিয়ে তারপরে আমরা এটাকে কেটে নিচ্ছি। দেখো আমি এখানে 4 টুকরো করে মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা 2টো ভাগে কিন্তু মাশরুমটা রাখতে পারো। যদি বেশি বড় মাশরুম হয় সেটা কিন্তু 4টে ভাগ করে রাখতে পারো। সমস্ত মাশরুমগুলোকে কেটে নেওয়ার পরে তারপরে আমরা সমস্তটাই বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এরপরে মাখাবো কিছু ঘরোয়া মশলা। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালার আসবে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। ওপর থেকে এখানে সাদা তেল ব্যবহার করেছি, এখানে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ভাজা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। বেশি তোমরা জোরে চাপ দিয়ে এটাকে মেশালে কিন্তু মাশরুমগুলো ভেঙে যাবে। আর এটাকে দেখো ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। 10 মিনিটের মতো মাশরুমগুলোকে ঠিক এইভাবেই রেখে দেব। আর এরপরে এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটোর পিছনের অংশটা বাদ দিয়ে টমেটোটাকে আমরা কেটে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে বড় টমেটো নিয়েছি তাই এখানে একটাই ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি ছোট টমেটো থাকে বা ছোট টমেটো হয় তাহলে কিন্তু তোমরা এখানে 2টো টমেটো ব্যবহার করবে। এরপরে টমেটোটাকে আমরা কেটে নিয়েছি ছোট ছোট করে, নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টমেটোগুলো। আর এই পেস্টটাকে কিন্তু তোমরা আগে বানিয়ে রেডি করে রাখবে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, 1 ইঞ্চি আদা। আর কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে। আর এদিকে পেস্ট হচ্ছে চালমগজ আর কাজু। এখানে 5-6টা কাজু আর চালমগজ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো এরপরে মাশরুমগুলোকে রান্না করার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেলের সাথে এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চামচ মতো ঘি। এখানে ঘিয়ের ব্যবহার করেছি, তোমরা চাইলে
তেল বা ঘি না দিয়ে তোমরা বাটার দিয়েও রান্নাটা করতে পারো। আর এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে তেলটাকে গরম হলে ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ ব্যবহার করেছি এখানে বড় সাইজের দুটো। পেঁয়াজটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা কড়ার মধ্যে নাড়িয়ে নেব, যাতে একদম লালচে কালার করে এখানে কিন্তু আমরা পেঁয়াজটাকে রাখবো। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকে দিয়েও এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো যতক্ষণ না একটা কালার চলে আসছে ততগুলো কিন্তু আমরা কড়ার মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কা বেটে কিন্তু আমি ওখানে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটাকে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত মেশাবো কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর, আর পেঁয়াজগুলো যাতে খুব ভালোভাবে একটা কালার চলে আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে ভাজা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে ধনে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আগে কিন্তু আমরা মাশরুমের সাথে অল্প একটু মাখিয়েছিলাম, আর এখানে দিচ্ছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, যদি মনে করো যে তোমরা এটা দেবে না, নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটা স্বাদ মতো অবশ্যই এখানে অ্যাড করবে, কারণ ওখানে কিন্তু আগেও একটু নুন দেওয়া রয়েছে, তাই এখানে নুনটাকে বুঝে অ্যাড করবে। এরপরে এর মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত এখানে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে ভালোভাবে তেল না ছেড়ে দেয়। দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজের মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দেখো সাইড থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। যখনই এখানে এইভাবে তেল ছাড়তে আরম্ভ করে দেবে, এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে দিয়ে এটাকে ভালো করে আবারও মেশাতে থাকবো। জলটাকে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে কাজু বাদাম বাটাটাকে আমরা ভালো করে মিশিয়ে দেবো, আর মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ভালোভাবে তেল ছেড়ে আসলে তারপরে কিন্তু এটাকে আমরা থালাটাকে তুলে নেব। দেখো খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে গ্রেভিটার। আর এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এইভাবে রেডি হয়ে যাবে তখন মাশরুমগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা মশলার সাথে মাশরুমগুলো ভালোভাবে রেডি হয়ে যায়। আর এই মাশরুমগুলো কিন্তু তোমরা দেখবে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, এখানে কিন্তু বেশি টাইম একদম লাগে না। তাই এখানে মাশরুমগুলোকে সবার লাস্টেই তোমরা দিও। দেওয়ার পরে এটাকে আবারও একটু জল দিয়ে তোমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। যদি জলের পরিমাণটা এর থেকে একটু কম রাখতে চাও তাহলে অবশ্যই এর মধ্যে একটু কম পরিমাণে জল দেবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা দিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর ঝোলটা কিন্তু খুব ভালো করে গ্রেভিটা ফুটে এসছে। এখানে আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, তোমরা যদি চাও এর থেকে একদম কম করে গামাখা রাখতে পারো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওপর থেকে, আর দিয়ে দেওয়ার পরে সবার লাস্টে একদম হাফ চামচ মতো একটু ঘি যদি অ্যাড করো তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট আসে। আর এরপরে সমস্ত মাশরুমগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। মাশরুমগুলোকে এখানে ঢেলে নেওয়ার পরে আমরা এখানে মাশরুমগুলো পরিবেশন করছি রুমালি রুটি আর মাশরুম। তোমরা চাইলে এটা পরোটা বা নান, লুচি, বেশিরভাগ রুটি পরোটার সাথেই কিন্তু ওই মাশরুমটা খেতে ভালো লাগে। তোমরা যদি চাও রাইসের সাথেও খেতে পারো। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এই মাশরুমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, আর মাশরুম খাওয়াও কিন্তু খুবই ভালো। তাই অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। খেতে যেমন অসাধারণ হয় তেমন রান্নাটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়। তাহলে এত সহজ একটা রান্না না ভাবনা চিন্তা করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো।
তাহলে আমাদের রেডি হয়ে গেছে একদম ঝটপট বানানো মাশরুম। এই মাশরুম কিন্তু তোমরা রুটি, পরোটা বা ভাতের সাথেও অবশ্যই ট্রাই করতে পারো। যারা ভাত পছন্দ করো তারা অবশ্যই ভাতের সাথেও মাশরুমটি ট্রাই করতে পারো, খেতে খুব ভালো লাগে। কিন্তু এটা স্পেশালি রুটি, পরোটা বা তোমরা আমি এখানে রুমালি রুটি দিয়ে খেয়েছি, তো রুমালি রুটিও তোমরা খেতে পারো, সেটা দিয়েও কিন্তু ভালো লাগে। তাহলে অবশ্যই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই মাশরুমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।